আচ্ছা, তো আমরা দেখবো যে আসলে গিট হাবে অনেক সময় ঝামেলা করে। আমরা যখন কোনো একটা রিপোজিটরি অর্থাৎ লোকালে ক্লোন করে এখানে সে গিট কমিট পুশ করতে চাই, অথবা ফার্স্ট টাইম আমি আমার অপারেটিং সিস্টেমে কি করছি যে উইন্ডোজ বা লিনাক্স যেই অপারেটিং সিস্টেমই হয় না কেন, তো টার্মিনালে বা গিট ব্যাশ বা যেই টার্মিনালে হোক না কেন ওইটাতে যদি গিট কমিট বা পুশ করতে চাই, সেক্ষেত্রে আমার অনেকগুলো প্রবলেম করে এবং আমাকে এক্সেস দিতে দেয় না। তো এই সমস্যাটা বা এই লগ ইনের সমস্যাটা আমরা কিভাবে সমাধান করতে পারি, সেক্ষেত্রে আমরা চাইলে কিন্তু কিছু কনফিগারেশন করার মাধ্যমে আমরা এগুলো ফিক্স করতে পারি। তো আমরা জাস্ট একটা টার্মিনাল ওপেন করব এবং টার্মিনাল ওপেন করে কিছু কনফিগারেশন সেট করব ফার্স্টে। অর্থাৎ গিটের কিছু টার্মিনাল আছে আমার, গিট যত গিট ব্যাশ বা যেটা ইনস্টল করার করি না কেন, যে কোনো টার্মিনাল আমি এই কমান্ডটা দিব। ফার্স্ট অফ অল দিতে হবে যে গিট config global user dot name, আমার যেটা নাম দেওয়া আছে সেটা আমি দেব। ওকে, এখানে মেবি একটু কিছু ভুল হয়েছে। আচ্ছা, একটু সার্চে দেখি, মেবি আমার কমান্ডটা একটু ভুল হয়েছে। configuration global, maybe I think এরকম। তো এটার পরে আমরা টার্মিনাল আসবো। টার্মিনাল আসার পরে ইনসার্ট দিলাম এন্ড এখানে দেবো হচ্ছে ইউজার ডট নেম, আপনাদের যে নামটা হবে সেটা দিয়ে দেবেন। এরপরে ইমেইলটা সেট করতে হবে। ইমেইলটা সেট করার পরে অর্থাৎ এখানে দেবেন আপনার যে ইমেল অ্যাড্রেসটা যে গিটহাব অ্যাকাউন্টটা আছে। দেওয়ার পরে সেট হয়ে গেল কিনা আমি কিভাবে বুঝবো? তাহলে এখানে দেখতে হবে গিট লিস্ট আছে কিনা, আমার এই লিস্টে অ্যাড করা আছে কিনা সেটা দেখার জন্য আমি একটা কমান্ড দেবো, সেটা হচ্ছে গিট কনফিগ লিস্ট। তখন এই দুইটা আমাকে লিস্ট দেখাবে যে দুটো অ্যাড করা হয়েছে অলরেডি। এখন আমি একটা রিপোজিটরি নিতে যাব, তো সেক্ষেত্রে দেখি যে আমার রিপোজিটরিতে ক্লোন করতে দেয় কিনা। তো আমার কোনো একটা প্রাইভেট প্রজেক্ট আমি নিয়ে আসি, এখানে নিয়ে এসে ট্রাই করি যে আসলে সে আমাকে দেয় কিনা। প্রাইভেট, প্রাইভেট নোট সার্ভিস, মেবি নট, এটা না। নর্মালি তো ক্লোন করতে দেবে, কিন্তু আমার যদি কোনো রিপোজিটরি এরকম হয় যেটা আমার কি আছে, mkdir মেক ডিরেক্টরি, এখানে একটা ফোল্ডার করে নিতেছি গিটহাব, গিটহাব নামে। ওকে, এ বলছে গিটহাব নামে অলরেডি আছে mkdir, এবং মেক ডিরেক্টরি দিয়ে আমি একটা ফোল্ডার বানাই নিতে যাচ্ছি যে গিট হাব সিডি গিটহাব টু, এটাতে দিলাম। দেন এখানে ক্লোন করবো গিট ক্লোন
শিফট ইনসার্ট দিয়ে আমি এখন ক্লোন করা ট্রাই করবো। মেবি কপি করাগুলো আসে না এখানে, পেস্ট করে দিলাম এন্ড ক্লোন হবে। ক্লোন হওয়াটাও বিষয় না, পিডি এখন এই রিপোজিটরিতে আমি ঢুকবো, ঢোকার পরে আমি কোড দিয়ে এটাকে যদি রান করি তাহলে এখানে নিয়ে আসবে ঠিকঠাক, এতেও কোনো সমস্যা নাই। ট্রাস্টেড। এখন এখানে যদি আমি টার্মিনালটা ওপেন করি কন্ট্রোল জে দিয়ে, এই টার্মিনালটা যদি ওপেন করে থাকি ঠিকঠাক ভাবে, তো এখানে আমি কোনো একটা চেঞ্জ করার পরে, অর্থাৎ আমি এটাকে মানে গিটে পুশ করতে চাবো, তখন আমাকে অথবা কিছু একটা ওয়ার্নিং দিতে পারে যে এটা আমার না, এই সেই অনেক কিছু বলতে পারে। তো আমি ফাইলের ভিতর কিছু একটা চেঞ্জ করবো। তো আমি দেখলাম যে কনসোল ডট লগ এনিথিং একটা কিছু চেঞ্জ করলাম। করার পরে এখানে আমি যখন এখন git add git commit fix কিছু একটা কমিট আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে git push, এখন পুশ হয়ে গেছে ঠিকঠাক, কারণ এর আগে আমার এটা সেট আপ করছি, সেট আপ করার কারণে আমার এখানে অটোমেটিক সে পুশ করে দিছে। এখন বিষয় হচ্ছে যখন সেট আপ থাকে না তখন কিভাবে এটা আমরা মানে ফার্স্ট টাইম থেকে সেট আপ করছি কিভাবে। তো আমরা একটু ইয়েতে যাব, আমরা একটা নোট লিখতে পারি, এখানে একটা নোট আমরা শেয়ার করব, সেটা হচ্ছে ব্রাউজার কে সব ঠিক আছে। তো ব্রাউজারটা হচ্ছে এরকম, আমরা শেয়ার করার সিস্টেমটা হচ্ছে এরকম যে আমরা রিমোট করতে পারি, অর্থাৎ এখানে গিটহাবের কিছু অংশ আছে যেটা হচ্ছে এরকম কিছু ইউআরএল, অর্থাৎ গিট রিমোটের একটা ইউআরএল দিয়ে সেট করতে দিতে হবে। যদি আমাকে কি করতে না দেয়, যদি আমাকে হয়তোবা এখানে ইয়ে করতে দেবে না, পুশ করতে দেবে না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে একটা কমান্ড দিতে পারি যে গিট রিমোট সেট ইউআরএল অরিজিন, অরিজিনের পর এইচটিটিপিএস সেটা ঠিকই থাকবে, তারপরে এই যে একটা কি আছে এই কিটা বসাতে হবে, তারপর একটা @ আছে, @ দেওয়ার পরে github.com/ তারপর হচ্ছে আমার গিটহাবের ইউজার নেম এন্ড সেক্ষেত্রে এরপরে হবে হচ্ছে কি আমার গিটহাবের যে রিপোজিটরি সেইটা, তারপর হচ্ছে কি গিট বা এখানে গিট ডট উঠাই দিলেও হবে, সমস্যা নেই, আমরা যেটা ইচ্ছা দিতে পারি। এখন ক্লোন করার ক্ষেত্রে সেক্ষেত্রে কি হতে পারে, ক্লোন করার ক্ষেত্রে একদম সেম, যে গিট ক্লোন https এন্ড একটা আমরা কি পাবো গিটহাবের অর্থাৎ ডেভেলপার অপশন থেকে, সেটা আমরা দেখবো একটু পরে, সেই কিটা আমরা কোথায় নিতে পারি এবং সেট করতে পারি কিভাবে। তো github.com তারপরে গিটহাবের যে আমার নামটা এন্ড গিটহাবের যে রিপোজিটরি সেটা .git এটা দিতে হবে আর কি। তো চলেন আমরা সেই কি এই কিটা কই পাবো, এখন লিংক তো দেখলাম কিন্তু কিটা কই পাবো, কি খোঁজার ক্ষেত্রে আমরা যদি গিটহাবের অ্যাকাউন্টে আসি, গিটহাবের অ্যাকাউন্টে আসার পরে আমরা সেটিংসে আসবো, সেটিংসে আসার পরে আমরা ডেভেলপার অপশনে যাব, ডেভেলপার অপশন থেকে এই যে পার্সোনাল অ্যাক্সেস টোকেন, টোকেন ক্লাসিক, তো টোকেন ক্লাসিকে আসার পরে জেনারেট নিউ টোকেন, আমার অলরেডি একটা টোকেন ক্রিয়েট করছি ওটা আছে, এবং জেনারেল নিউ অ্যাক্সেস টোকেন এটা দেওয়ার পরে এখানে নোটে একটা নাম দিতে হবে, একটা নাম দেবেন এবং এক্সপায়ারেশন আপনি কত দিনের জন্য রাখতে চাচ্ছেন সেটা এখানে দিতে পারেন, কাস্টম আপনি ডেট দিতে পারেন বা এটা কোনো এক্সপায়ার হবে না এমন কিছু দিতে পারেন, বা 7 ডেজ দিতে পারেন, আপনার যে কদিন লাগে আর কি। দেওয়ার পরে এগুলো সবগুলোতে এটা একটা চেকমার্ক চলে আসবে, আপনাকে চেকমার্ক দিতে হবে, যতগুলো আছে সবগুলো চেকমার্ক আপনি দিয়ে ফেলবেন, এগুলো যা আছে সবগুলো চেকমার্ক দিয়ে জেনারেট কোড করে ফেলতে হবে।
যা আছে যতগুলা এখানে আপনার যেগুলো লাগবে আর কি ইউজারের জন্য, অডিটেড লগ, কোড স্পেস, প্রোভাইডার, প্রজেক্ট এবং যা যা আপনি এক্সেস এখান থেকে এই কির মধ্যে দিতে যাচ্ছেন সেগুলো দিয়ে ফেলবেন। এটা কিন্তু দিতে হবে, এটা না দিলে পরে এটা কাজ করতে মানে ঝামেলা করবে। তো আমি একটা নোট দিলাম, আর আমি কি এক্সপাইরেশন দেব, আচ্ছা কাস্টম দেই, কি হবে কালকের জন্য, মানে 2 দিন পর্যন্ত এটা থাকবে আর কি। আচ্ছা 2 দিন না দিয়ে আমি জাস্ট ইনস্ট্যান্ট আজকের জন্য, আজকে সিলেক্ট করা যাচ্ছে না, ইনস্ট্যান্ট ডেটের জন্য দেওয়া যাচ্ছে না, একদিনের জন্য দেওয়া যাবে। দেওয়ার পরে জেনারেট যদি করি এখানে, তখন দেখেন এরকম একটা কি আমাদেরকে দিয়ে দেবে, প্রোভাইড করবে কি। তো এখানে বলে দিয়েছে মেক শিওর ইউটিউব কপি ইউর পার্সোনাল অ্যাক্সেস টোকেন নাও ইউ ওয়ন্ট এবল টু সি ইট ইস এগেইন। এটা দ্বিতীয়বার আপনারা দেখতে পাবেন না, এইটা ফার্স্ট টাইমে দেখতে পারবেন, পরে কিন্তু আর দেখতে পারবেন না। তো আপনি এটা কপি করে নেবেন, নিয়ে একটা নোটপ্যাডে এরকম সেভ করবেন। আমি এরকম সেভ করে রাখছিলাম এখানে, তো আপনার চাইলে এখানে সেভ করে রাখতে পারেন। রাইখা এখানে আপনার যেখানে যেমন আপনার কোনো একটা কোড, অর্থাৎ গিট পুশ, আপনি কোনো একটা অলরেডি একটা রিপোজিটরি আছে সেটাকে অরিজিনটা সেট করার জন্য এটা আপনি এভাবে সেট করতে পারেন। আর যদি কোনো রিপোজিটরি ক্লোন করতে হয় বা প্রাইভেট যেগুলো রিপোজিটরি সেগুলোতে আপনাকে ক্লোন করতে দেবে না যদি এক্সেস কি আপনার না থাকে। তো এখানে আমরা বসাইতে পারি, এখানে আমরা এই যে @ এর আগ পর্যন্ত আমরা বসাইতে পারি। তো আমি এখানে বলতে পারি যে আহ, এটা হবে একটা কি, হচ্ছে কি, তারপরে @github, তারপরে এখানে হচ্ছে যে রিপোজিটরি নেম, রেপো, এটা হচ্ছে রিপোজিটরি। আর এখানে বলতে পারি github user account, এটা থাকবে। এই গিটহাব ইউজার অ্যাকাউন্ট বলতে বোঝাচ্ছে যে এই যে আমি যদি কোনো একটা গিটহাব ক্লোন করতে যাই বা আমার গিটহাবের কোনো একটা রিপোজিটরি ক্লোন করতে, এখানে দেখেন github.com/জিহাদ হুসাইন 1, এই যে এই নেমটা, এই ইউনিক নেমটা, যেমন এই যে এখানে আছে জিহাদ হুসাইন 1, এরকম একটা ইউনিক নেম ওখানে বসাইতে হবে। তো আমরা যদি আবার নোটে ফিরে আসি, তো এখানে আমরা দিতে পারি যে অমুক এই সেই, আমি এখানে দিলাম যেমন লাইন 1, এটা আমার দিতে হবে। দেওয়ার পরে আমি যেটা ক্লোন করতে যাচ্ছি সেটাকে ক্লোন করে দিলে এটার এক্সেসটা হয়ে যাবে। তো আমরা টার্মিনালে দেখাতে পারলাম না আসলে পুরোটা কিভাবে কাজ করতেছে এটা, কারণ প্রিভিয়াসলি আমার এটা সেটআপ হয়ে গেছে। একবার সেটআপ হওয়ার পরে পরবর্তীতে আর প্রয়োজন পড়ে না যে এটা আবার একইভাবে সেটআপ করব।